আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ইএলএমসি। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএনসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি টিয়াশা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব হেডলাইন্স। হেলথ সলিউশনের নাম করে সংস্থা খুলে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করার অভিযোগ। এদিন চুচুড়ার খাদিনার মোড় সংলগ্ন ওই হেলথ সলিউশন অফিসের সামনে বিক্ষোভ দেখালো প্রতারিত গ্রাহকরা। হাওড়া শিবপুরে চলল গুলিতে আহত পুনম যাদব নামে এক মহিলা। স্বামীর আগ্নেয়াস্ত্র থেকে গুলি লাগে স্ত্রীর গলায়। কি কারণে এই ঘটনা তা জানতে তদন্ত পুলিশ। রাজ্য জুড়ে চলছে এসআইআর ফর্ম পূরণের কাজ। এদিন সপ্তগ্রাম বিধানসভার বাঁশবেড়িয়ার বিভিন্ন দলীয় ক্যাম্প ঘুরে দেখলেন হুগলি সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে ছিলেন বিধায়ক তপন দাশগুপ্ত। উত্তর চব্বিশ পরগনা ভাটপাড়া টাউন কংগ্রেসের উদ্যোগে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর 108তম জন্মদিবস পালন শ্রদ্ধার সঙ্গে। আসছি বিস্তারিত খবরে। চুচুড়া খাদিনা মোড়ে হেলথ সলিউশন নামে সংস্থা খুলে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। অফিসের সামনে ক্ষোভে ফেটে পড়েন প্রতারিত গ্রাহকরা। হেলথ সলিউশন নামে সংস্থা খুলে লক্ষ লক্ষ টাকা প্রতারণা। অফিসের সামনে ক্ষোভে ফেটে পড়লেন প্রতারিত গ্রাহকরা। ঘটনার প্রসঙ্গে জানা যায়, জনৈক তুষারকান্তি মণ্ডল হেলথ সলিউশন নামে একটি সংস্থা খোলে। চুচুড়ার খাদিনার মোড় এলাকায় দুটি অফিস রয়েছে তার। গ্রাহকদের অভিযোগ, অফিস থেকে ফোন করে হেলথ কার্ড করিয়ে দেওয়া হবে এই নাম করে অফিসে ডাকা হতো। অফিসে আসলেই হেলথ কার্ডের পাশাপাশি শেয়ার মার্কেটে অর্থ লগ্নি করলে শতকরা 12% হারে সুদ দেওয়া হবে এই বলে গ্রাহকদের বোঝানো হতো। পাশাপাশি বিভিন্ন এজেন্টের মাধ্যমেও তারা এই সংস্থায় গ্রাহকদের টাকা লগ্নি করাতো। বেশ কয়েক বছর ধরেই রমরমিয়ে চলছিল এই ব্যবসা। প্রথম দিকে কয়েক মাস গ্রাহকদের সুদের টাকা ফেরতও দিয়েছিল। তারপর থেকে টাকা দিতে টালভাঙা শুরু করে ওই সংস্থা। গ্রাহকদের আরো অভিযোগ, জোর করে টাকা ফেরত চাইলে ফোন করে হুমকি দেওয়া হতো। দীর্ঘদিন ধরেই টাকা ফেরত না পেয়ে প্রতারিত গ্রাহকরা একত্রিত হয়ে চুচুড়ার খাদিনার মোড়ের অফিসের সামনে অফিস বন্ধ দেখে তারা ক্ষোভে ফেটে পড়েন। পাশাপাশি তারা অফিসের সামনে প্রতারিত ব্যক্তি সহ ওই সংস্থার সঙ্গে যুক্ত অফিসের কর্মীদের ছবি সম্বলিত একটি ফ্লেক্স সেখানে টাঙিয়ে দেন। তবে এদিন ওই হেলথ সংস্থার চুচুড়ার দুটি অফিস ও একটি গেস্ট হাউসে গিয়েও খোঁজ মেলেনি তুষারকান্তি মণ্ডলের। এ প্রসঙ্গে বৈচির বাসিন্দা কৃষ্ণা মুখার্জি কি জানাচ্ছেন শুনুন। জোরে বলুন। কত টাকা রেখেছিলেন আপনি? আমি রেখেছি 1,05,000 টাকা, আমার ছেলের রেখেছে 2,60,000 টাকা। আচ্ছা, আমার ছেলে প্রচন্ড অসুস্থ। তখন কি টাকাটা দিয়েছিলেন, কি হবে বলেছিল? বললে যে এখন 12% দেবো, 12% সেই পারপাস আমরা রেখেছি। আমি রেখেছি লোন করে, আমার ছেলে রেখেছে জমি বন্ধক দিয়ে। জমি বন্ধক দিয়ে? বেনিফিট পাবে, শোষণটা করবে এই হিসেবে। আপনাদের কি 12% দেবে বলেছিল? হ্যাঁ, কতদিন হয়েছে রেখেছেন আপনি? 2 বছর হয়ে গেল। প্রথম দিকে টাকা পেয়েছিলেন? কবার টাকা পেয়েছিলেন? 2-4 মাস 2-4 মাস পেয়েছি, তারপরে কি এই 12% করে দিয়েছিল? হ্যাঁ, প্রথমে রেখেছিল 4%, হ্যাঁ। তখন দিয়েছিল 2 মাস বা 3 মাস, তারপরে না, প্রথমে 4% দিচ্ছিল, তারপরে ওই টাকাতেই আরো বলেছিল 12%। প্রথমে কি আপনি রেখেছিলেন? তারপরে আপনার ছেলের টাকাটাই কি 12% দেবে বলেছিল? কি তা আজকে এসে কি দেখছেন অফিসে? এ প্রসঙ্গে প্রতারিত গ্রাহকরা কি বলছেন শুনুন। গত বছর ভাদ্র মাসে আমার বাবা মারা গেল। কাঁচা গলায় নিয়ে এসে 4,500 টাকা জিজ্ঞেস করেছিল, তাহলে আমাকে টাকা দেয়নি। অনেক অজুহাত দেখিয়েছে, এই হ্যান হচ্ছে, ত্যান হচ্ছে।
হচ্ছে আমাকে অনেক অজুহাত দিতে আমাকে হারিয়ে দিয়েছে। খুব বলে করে রিকোয়েস্ট করে কোনো রকমে নানান থ্রু দিয়ে আমাকে কোনো রকম 5,000 টাকা দিয়েছিল। কিভাবে মানে যোগাযোগ হয়েছিল কিভাবে এখানে? যোগাযোগ হয়েছিল আমাদের এই যে ওদের যে কোম্পানির লোক আছে সিনিয়র দীপুর হয়, ওর মারফতে আমি কোম্পানিতে টাকা রেখেছিলাম। উনি কি বলেছিলেন? ও বলেছিল ওই একই কথা যে 10-12% সুদ দেওয়া হবে, 1 বছর পর আপনার টাকা যদি আপনি উদ্যোগ করে নেন নিয়ে আবার ঘুরে জমা দিতে পারেন তাহলে একই সুদ পাবেন। আমি কিন্তু উদ্যোগ করার জন্য টাকা আমি জমা দিয়ে ডকুমেন্ট জমা দিয়েছি, তা টাকা আমারও দেয়নি কিছু, বা আমার কোনো ইন্টারেস্টও টাকা ঢোকেনি। কতদিন হলো রেখেছিলেন আপনি? এটা আমার হয়ে গেল 3 বছর হয়ে গেল। 3 বছর? হ্যাঁ, জমা দিয়েছি আমি হয়ে গেল 2 বছর। কত মানে টাকা প্রথমে কতবার পেয়েছিলেন সুদ? আমি টাকা পেয়েছি ওই 400 টাকা করে মোটামুটি বাড়তিনে ঢুকেছিল, আর টাকায় ঢোকেনি আমার। তারপরে এখন কি বলছে? এখন তো ওই তো আজকে আসার কথা ছিল, আগে গত মাসে এসেছিলাম, বললো হ্যাঁ টাকা ঢুকে যাবে ঠিক, এটা মজুয়ার করে কাটিয়ে দিলাম। ও আজকে আপনাদের আসতে বলেছিল? আজকে সোমবার দিন আসার কথা ছিল, এখন সোমবার দিন বলেছিল কার্তিক পুজো আছে। এখন এসে কি দেখছেন? এখন দেখি এই তো অফিস বন্ধ, তালা মারা, স্যার নেই। স্যার যদি না থাকে স্যারের সঙ্গে কীভাবে কথা বলবো? তাহলে কোনো কি টাকার জন্যই এসেছি। কি করবে? এখানে এসে টাকা দিয়েছিলেন? না, ওনার সিনিয়রের হাতে টাকা দিয়েছি, আমি সিনিয়র হাতে টাকা দিয়েছি। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, খড়দায় প্রকাশ্য দিবালোকে ধারালো অস্ত্রের আঘাত, তারই প্রতিবাদে খড়দার নাগরিক সমাজের মিছিল। খড়দা বন্দিপুরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে শেখ সুরাজ আলী খাঁকে প্রকাশ্য দিবালোকে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের অভিযোগ। তারই প্রতিবাদে খড়দার নাগরিক সমাজ বন্দিপুরের রাজপথে খুনি ও সমাজ বিরোধীদের হুঁশিয়ারি দিচ্ছে যাতে আর এই ঘটনা বন্দিপুরে না হয়। প্রতিবাদী মিছিল খড়দা বন্দিপুর থেকে রহরা পুলিশ স্টেশন পর্যন্ত করা হয়। ছেলেকে নিয়ে হসপিটালে নিয়ে কোথায় গিয়েছিল পুলিশ? কপুরকাল হসপিটালে। আপনার বাড়িতে গিয়েছিল? বড় অফিসার। আচ্ছা। ওই রাত্রির বেলা উনি তো নিয়ে গেল না, ওনাকে পায়ে ধরেছি যে আমাকে নিয়ে চলো, আমার ছেলেকে নিয়ে চলো। নিয়ে গেল না, কিছু করলো না। ওই দিন নিয়ে যায়নি? না, নিয়ে গেল নি, কি বললো ফোন নম্বর দিলে তুমি যাও, ওখানে অপারেশন যা হবার হবে। মৃত্যুর সাথে সে মরছে কি বাঁচবে সেও খোঁজ নেয়নি। কবে গেছে আপনার কাছে পুলিশ? বুধবারে রাত্রিবেলা তো হয়েছে, রাত্রিবেলা 10টার সময় পুলিশের সাথে ওনার সাথে 4 দিন ধরে পুলিশ গেছে বলছেন? 4 দিন পরে আমার বাড়ি হামলা করছে, আমার বাড়ি দেখছিল। একজনকে গ্রেফতার করেছে, তার কোনো শাস্তি নেই, চুপচাপ আছে, কিছু বলে না। আরেকজনা ওই ধরা পড়েনি, পালিয়ে গেছে, তাদেরকে কড়া শাস্তি চাই। আপনি আছে মিছিল হাঁটলেন, পায়ে হাঁটলেন? হ্যাঁ, পায়ে হেঁটে এসে। আচ্ছা, বলছি যে কোনো হুমকি, কোনো থ্রেট আসছে কি আপনার কাছে? কোনো প্রথমে এসেছিল, এখন আসছে না। কি এখন আর করছে না। আগে যা করেছিল আমি আপনাদেরকে জানিয়ে দিই। হ্যাঁ, আমি ওখানেই আসি তো, বাচ্চার কাছেই তো আছি, ওখান থেকে এখানে এসেছি। এখন আমাকে কোনো কিছু বলি। হ্যাঁ, আগে হাসপাতালে গেছিল, দেখে এসছে, আমাকে কিছু বলিনি। আমার তার আগে আমার জামাই আছে, জামাই আমাকে কি আপনার ছেলে এখন কেমন আছে? এখন একটু সুস্থ আছে। পুলিশ একটু বাড়লে তো নো ডাউট ভালো হয়, কিন্তু পুলিশ বাড়লেও যেটা মানুষ যদি অ্যালার্ট না হয়, অ্যাওয়ারনেস না হয়, তাহলে কিন্তু সম্ভব না। এই সমস্ত কার্যকলাপের হাত থেকে মুক্তি পেতে গেলে মানুষকে আগে ইউনাইটেড হতে হবে। সেই মানুষকে ইউনাইটেড করার জন্যই আজকের আমাদের এই মিছিল। বিরোধীরা যারা বলছে, মানে বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে যাকে মারধর করা হয়েছে এবং যারা মারধর করেছে তারা প্রত্যেকেই আপনাদেরই ঘনিষ্ঠ। এখানে নাগরিক সমাজ মানে শাসক দলের বিরুদ্ধে রাস্তায় নেমেছে, কি বলবেন এই বিষয়ে? দেখুন, বিরোধীরা বললে নিশ্চয়ই আমরা বলবো, কিন্তু আজকের বিরোধীদের বলবার মতন কিছু নেই। কারণ হচ্ছে এখানে আমরা সেই ধরনের এখানে পরিস্থিতি নেই যে বিরোধীরা আজকের আমাদের দলের বিরুদ্ধে কাদা লাগাবে। আজকের আমরাই তো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছি, তাহলে বিরোধীরা আজকের পথে নামছে না কেন? বিরোধীরা তো কোনো পিকচারে নেই, না সামাজিক পিকচারে আছে, না আপনি দেখবেন যে কোনো সোশ্যাল কাজের মধ্যে তো বিরোধীরা নেই, যার জন্য তারা কোনো কিছু করছে না, করতে দিচ্ছেও না। তারা বলছে এটা সম্পূর্ণ গোষ্ঠীদ্বন্দ্ব। তৃণমূল এটা বাজে কথা বলছে, এটা আমরা মানছি না এই কথাটা। সম্পূর্ণ টাকা পয়সা লেনাদেনা। রিপোর্ট, LMCL নিউজ। কার্তিক পুজোর শেষ দিনে বেশ কিছু পুজো মণ্ডপ পরিদর্শন করলেন হুগলির সাংসদ। বাঁশবেড়িয়া কার্তিক পুজোর প্রশংসাও করেন তিনি। বাঁশবেড়িয়ার কার্তিক পুজোর শেষ দিন অর্থাৎ তৃতীয় দিন শেষ বেলায় বেশ কিছু পুজো মণ্ডপ ঘুরে দেখলেন হুগলির সাংসদ রচনা ব্যানার্জি। এদিন রচনা ব্যানার্জির সঙ্গে ছিলেন সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত, বাঁশবেড়িয়া পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান আদিত্য নিয়োগী, উপপৌরপ্রধান শিল্পী চ্যাটার্জি সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরেরা। প্রথমে 2 নম্বর রেলগেটের কাছে একটি পুজো মণ্ডপ, পরে সেখান থেকে কাটাপুকুর ইয়ংস্টার ফুটবল মাঠ, প্রতাপ সংঘ, মিতালি সংঘ, বল
পলাকা সংঘ জুনিয়র বালক সংঘের পুজো মণ্ডপ ঘুরে দেখার পাশাপাশি সাংসদ কার্তিক পুজোর প্রশংসা করে বলেন প্রতিটি পুজো মণ্ডপ ভালো হয়েছে, আগামী দিনে তিনি আবারও আসবেন। কথা উল্লেখ করে তিনি কি বলছেন কার্তিক পুজো সম্পর্কে শুনুন। সবথেকে ঐতিহ্যপূর্ণ পুজো বাঁশবেড়িয়ার কার্তিক পুজো এবং হুগলিতে কার্তিক পুজো ভীষণ বিখ্যাত। সেই জন্যই আমার আশা এবং আমার কনস্টিটুয়েন্সির মধ্যে পুজো হচ্ছে, তো ন্যাচুরালি আমার এসেও খুব ভালো লাগছে। আমাকে আমন্ত্রণ করেছেন, সেই জন্য আমি আসলাম এবং আমি খুব খুশি হয়েছি এসে, সবাই খুব খুশি হয়েছে, সেটা সব থেকে বড়। প্রতিটি প্যান্ডেল অভূতপূর্ব, বিশাল বড় বড় উচ্চকার প্যান্ডেল এবং দারুণ প্রতিমার মুখ, বিশাল করে পুজো হচ্ছে, অদ্ভুত অন্য ধরনের একদম পরিবেশ। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। হাওড়া শিবপুর আবাসনে গুলিবিদ্ধ এক মহিলা, স্বামীর পিস্তল থেকেই গুলি লাগে বলে খবর। কি কারণে এই ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। হাওড়ার শিবপুরে একটি অভিজাত আবাসনে চলল গুলি। পুনম যাদব নামে এক মহিলা গুলিবিদ্ধ, গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে পুলিশ। প্রথমে হাওড়া, পরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাকে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে শিবপুরের অভিজাত আবাসনের ডি ব্লকের 15 তলার ফ্ল্যাটের ঘটনা। ফ্ল্যাটটি গোপাল যাদব এবং তার স্ত্রী পুনম যাদবের। গোপাল যাদবের পিস্তল থেকেই গুলি লাগে তার স্ত্রীর গলায়। কি কারণে এই ঘটনা তা পরিষ্কার করে জানা যায়নি। গোপাল যাদবকে গ্রেপ্তার করেছে শিবপুর থানার পুলিশ। কেন গুলি চলল তা জানতে চলছে জিজ্ঞাসাবাদ। পিস্তলটি বৈধ কিনাও তাও খতিয়ে দেখছে পুলিশ। অভিজাত ওই আবাসনে এরকম ঘটনায় চাঞ্চল্য এলাকায়। দেখলাম স্যার, আমি যেমন আমি চেয়ারে বসে ডিউটির জায়গায় বসেছিলাম, পোস্টে ছিলাম, বসে আমি সিসি ক্যামেরার দিকে দেখছি লিফটের ভেতরে 3 জন আসছিলেন ওনারা। ওতে যে মেন আহত সে দাঁড়াতে পারছেন না, মানে এমন সিরিয়াস। হ্যাঁ, ব্যাক সাইডে চোট আছে স্যার, গুলিটা আমি ঠিক বলতে পারছি না, গুলিটা আমি তখন দেখতে পাইনি। হ্যাঁ, প্রচুর ব্লিডিং হচ্ছিল। ওতে একজন বললো যে গাড়ি নিয়ে আসছি, আর একজন ধরে নিয়ে গেছে। হ্যাঁ, কারা নিয়ে যাচ্ছিল ওনারই হ্যাঁ, না এখানে থাকতে না, ওনার আছে। হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবে LMCL নিউজে। রাজ্য জুড়ে চলছে SIR ফর্ম পূরণের কাজ। এদিন সপ্তগ্রাম বিধানসভার বাঁশবেড়িয়ার বিভিন্ন দলীয় ক্যাম্প ঘুরে দেখলেন হুগলি সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন বিধায়ক তপন দাশগুপ্ত। উত্তর 24 পরগনা ভাটপাড়া টাউন কংগ্রেসের উদ্যোগে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর 108তম জন্মদিবস পালন শ্রদ্ধার সঙ্গে। চিনসুরার স্মার্ট বাজারের ওপরে খাদিনা মোড়ে RK মাল্টিপ্লেক্স নিয়ে এসেছে শহরের সবচেয়ে আধুনিক সিনেমা অভিজ্ঞতা। আছে আধুনিক রিক্লাইনার সিটস, আরামদায়ক পুশব্যাক সিটস, বিলাসবহুল লাউঞ্জার সিটস, 7.1 ডলবি সাউন্ডের অসাধারণ অভিজ্ঞতা। স্টেশন থেকে মাত্র 5 মিনিট দূরে। এছাড়াও আছে মাল্টি কিউজিন রেস্টুরেন্ট এবং ফুড কোর্ট। টিকিট বুক করুন বুক মাই শোয়ে অথবা অফলাইনে। RK মাল্টিপ্লেক্স, আনন্দের নতুন ঠিকানা। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে?
না। প্রকাশবাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hugli. We deliver love with food. ফিরিলাম বিরতির পর। ট্রেকিং এ গিয়ে আর বাড়ি ফেরা হলো না আগরপাড়ার বাসিন্দা সুমন দেবনাথের, শোকের ছায়া গোটা এলাকায়। আগরপাড়া 4 নম্বর মহাজাতি নগরের বাসিন্দা সুমন দেবনাথ, বয়স 38 থেকে 29। গত শুক্রবার সন্ধ্যায় বাড়ির থেকে বের হয় ট্রেকিং করবার জন্য। সিকিমের গোছালা গিয়েছিলেন সুমন দেবনাথ সহ আরো তার 2 বন্ধু, মোট 3 জন মিলে। সুমন দেবনাথ কাস্টমস অফিসার ছিলেন, পরিবারের একটাই ছেলে, তার এক কন্যা 3 থেকে 4 বছর বয়স। গতকাল রাতে সুমন দেবনাথের সাথে তার পরিবারের শেষ কথা হয়। সিকিম থেকে পুলিশ ফোন করে জানায় সুমন দেবনাথের মৃত্যুর ঘটনা। এই খবর পেয়ে পরিবারের লোকেরা কান্নায় ভেঙে পড়ে এবং এলাকায় শোকের ছায়া নেমে আসে। সুমন দেবনাথ 10 থেকে 15 বছর ধরে ট্রেকিং করে আসেন। বিভিন্ন জায়গায় তিনি ট্রেকিং করেছে, এবার গিয়েছিলেন সিকিমের গোছালায়। কিন্তু সুমন দেবনাথের আর ট্রেকিং করে বাড়ি ফেরা হলো না। বাড়িতে ফিরবে এবার সুমন দেবনাথের কফিন বন্দি মৃতদেহ। ট্রেকিং এর বরাবরই একটু ঘোরার মানে আর কি, ঘুরতে ভালোবাসে, তো ট্রেকিং করতে খুবই ভালোবাসতো। মানে ট্রেকিং যাবে বলে তার নিজেই সব প্ল্যানিং করা, সব কিছু নিজেই সব করতো। তা এই কিছুদিন আগে একটা ট্রেকিং প্ল্যান হলো, 5 জন বন্ধুরা মিলে যাবে। তো তার মধ্যে 2 জন গেল না, তো 3 জনই ঠিক করলো যে ওরা ওই সিকিমে গোচালা বলে কোন জায়গায় যাবে। বাড়িতে সেরকমই কিছুই মানে বলতো না যে প্রপার কোথায় যাচ্ছে, কোন জায়গার ডিটেলস বা কিছু। আমি জোর করে চাইতাম, তবে গিয়ে ওই বন্ধুদের নাম্বার শুধু দিত, তাছাড়া আর কিছুই কোনো কিছু বলতো না। তা আমাকে বলে গেছিলো যে ঘুরতে যাবে, ওখানে টাওয়ার পাবো না তোমাকে, কিন্তু আমি টাওয়ার পেলেই ফোন করব। তো আমি সেইভাবেই রয়েছি যে না, নিচ থেকে নামলে টাওয়ার পেলেই আমাকে নিশ্চয়ই ফোন করবে। তা আমিও ফোনে ট্রাই করতাম, দেখতাম ফোন সুইচ অফ বলছে। তা কালকে রাত্রিবেলা হঠাৎ আমার ফোনে ফোন এসেছিলো আননোন নাম্বার থেকে, আমি ফোনটা ধরতে পারিনি। তা আজকে সকালবেলা আমার ফোনে ফোন আসে যে এরকম আপনি সুমন দেবনাথের ওয়াইফ বলছেন, উনি এরকম ট্রেকিংয়ে গেছিলেন, উনি কিন্তু এরকম এক্সপায়ার করেছে। তা আমি মানে কি বলবো, ওই শুনে আমার রীতিমতো মানে গা হাত পা কাঁপছে। আমি মানে নিজেকে বুঝতে পারছি না যে আদৌ এটা সত্যি ঘটনা কিনা। তখন জানতে পারলাম যে সুমন আর নেই, শুধু এটুকুই বলা। তারপর আমরা জিজ্ঞাসা করলাম, তারপরে ওর ওয়াইফের সাথে কন্ট্যাক্ট করলাম ফোনে। তো যেটা বললো যে ওখান থেকে সামহাও কোনো অফিসিয়ালস কেউ একজন ফোন করেছিল। তো ফোন করার পরে বলল যে ও এরকম হাই অ্যালটিটিউডে এরকম ট্রেকিং করতে উঠেছিল, ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, 3 জনের অবস্থা খুব সিরিয়াস ছিল, তার মধ্যে ও ছিল আর ওর 2 জন বাকি বন্ধু ছিল। তো ওই 2 জন বন্ধুকে কোনো মতো সিপিআর প্রোভাইড করে বাঁচানো গেছে, বাট ওরা এখনও পুরোপুরি নামতে পারেনি, ওদেরকে নামানোর চেষ্টা করছে, বাট ওরা রেস্কিউ হয়েছে, বাট সুমন ডেথ করে গেছে। তারপরে তো এটা শোনার পরে আমরাও একটু ওই ওর সুমনের বাবার ফোনে ওখান থেকে সামহাও কোনো ট্রুপ অপারেটর হয়তো ফোন করেছিল, তার ফোনে আমরা ফোন করে যোগাযোগ করি। তো তিনি বললেন আমরা ওখান থেকে বডি নামানোর চেষ্টা করছি। এটা আমরা ওখানে গেজিংয়ে নামিয়ে, গেজিং হসপিটাল এরকম টাইপের কিছু একটা নাম বলো, যে গেজিং হসপিটালে আমরা বডিটাকে নামিয়ে আনছি। তো আপনারা ওখানে চলে আসুন। প্রিয় রিপোর্ট, NMCL নিউজ। ছাত্র দিবস উপলক্ষে উলুবেড়িয়া ভারত টেকনোলজি কলেজ রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করে। যাদবপুর ইউনিভার্সিটিতে এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
উলুবেড়িয়া ভারত টেকনোলজি কলেজ 64তম জাতীয় ফার্মেসি সপ্তাহের আজ ছাত্র দিবস উপলক্ষে এক সেমিনারের আয়োজন করে। এই দিন ছাত্র দিবস উপলক্ষে রক্তদান শিবির, স্বাস্থ্য পরীক্ষা শিবির তৎসহ এক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। সারা বাংলার 25 থেকে 30টি টেকনোলজি কলেজের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। কলেজের প্রিন্সিপাল বলেন, 17 বছর ধরে এই অনুষ্ঠান হচ্ছে। যাদবপুর ইউনিভার্সিটিতে এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন হয়, তারপর একটা র্যালি হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট ইন্ডিয়া ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর ডক্টর দেবশ্রী দত্তগুপ্ত, এছাড়াও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রিন্সিপাল ডক্টর বিপ্লব দেবনাথ কি বলছেন এই অনুষ্ঠান সম্পর্কে শুনবো। নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহের প্রথম রবিবারই, মানে তৃতীয় সপ্তাহে যে রবিবারটা হয় সেই দিন থেকেই শুরু হয়। 7 দিন ব্যাপী এই অনুষ্ঠানটা হয়। অনুষ্ঠানটা যে সূচনা হয়েছিল গতকাল, সেই অনুষ্ঠান হয়েছিল যাদবপুর ইউনিভার্সিটির ত্রিগুণাসন অডিটোরিয়ামে। যাদবপুর ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর উনি অনুষ্ঠানের সূচনা করেন এবং ওখানে ডক্টর পবিত্র সরকার, ফরমার ভাইস চ্যান্সেলর রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, ডক্টর সুজন চক্রবর্তী, উনি অ্যালামনি অফ যাদবপুর অ্যাজ ওয়েল অলসো, মানে উনি হচ্ছেন একজন ফার্মাসিস্টদের থেকে মাস্টার ডিগ্রি এবং পিএইচডি করেছেন এবং উনি বিভিন্ন ফার্মেসি পেশার উন্নয়নের জন্য প্রচুর কাজ করেছেন এবং ছিলেন এইখানে ডক্টর পুলক মুখার্জি, উনি আচার্য পিসি রায় মেমোরিয়াল গোল্ড মেডেল যেটা, সেইটা ওনাকে দেওয়া হয়। ভারতবর্ষের সমস্ত রাজ্য থেকেই এইটার জন্যে আবেদন করেন, সমস্ত সায়েন্টিস্টরা নমিনেট করেন এবং তাদের বায়োডাটা আমরা স্ক্রিন করে ডক্টর পুলক কুমার মুখার্জি, যিনি ফাইটোকেমিস্ট্রি নিয়ে, এথনোফার্মাকোলজি নিয়ে প্রচুর রিসার্চের কাজ করছেন এবং ওয়ার্ল্ডের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির যে বৈজ্ঞানিক মান্যতা আছে সেখানে 10 জন বিখ্যাত সায়েন্টিস্টদের মধ্যে তিনি একজন এবং তিনি আমাদের আইপিএর মেম্বার। এই জন্য আমরা সবাই খুব খুশি এবং এরই পার্ট হিসাবে আজকে ভারত টেকনোলজিতে আমাদের রাজ্যের প্রায় 30টা ফার্মাসিউটিক্যাল ইনস্টিটিউশন তারা এখানে যোগদান করেছে। কুইজ কম্পিটিশান হচ্ছে ফার্মেসির বিভিন্ন বিষয় নিয়ে এবং জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার সমস্ত কিছু নিয়েই এই কুইজ কম্পিটিশনটা হচ্ছে। ইন্ডিয়ান দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। সপ্তগ্রাম বিধানসভার বিভিন্ন SIR ক্যাম্প ঘুরে দেখলেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। এলাকার মানুষদের কাছ থেকে সুবিধা অসুবিধার কথাও শোনেন তিনি। সপ্তগ্রাম বিধানসভা এলাকার বিভিন্ন পৌরসভা এবং পঞ্চায়েতের অধীনে বিভিন্ন SIR ক্যাম্প ঘুরে দেখলেন হুগলির লোকসভা কেন্দ্রের সাংসদ রচনা ব্যানার্জি। এদিন বাঁশবেড়িয়া পৌরসভা 3 নম্বর ওয়ার্ডের 2 নম্বর রেলগেটের কাছে দলীয় কার্যালয়ে তিনি আসেন, এলাকার মানুষের সঙ্গে কথা বলেন। সাংসদের সঙ্গে ছিলেন এলাকার বিধায়ক তপন দাশগুপ্ত, বাঁশবেড়িয়া পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান আদিত্য নিয়োগী সহ অন্যান্য বিশিষ্টজনেরা। SIR এ ভোটার লিস্ট থেকে কারোর নাম বাদ যাবে না, এই কথা উল্লেখ করে সাংসদ কি বলছেন শুনুন। দেখো, আমাদেরকে ক্যাম্প ভিজিট করতে হচ্ছে, সব জায়গায় সব সাংসদরা যাচ্ছেন এবং দল থেকে নির্দেশ আছে সবকিছু ঠিকঠাক হচ্ছে কিনা এটা আমাদের দেখা। আজকে আমি আদি সপ্তগ্রাম, বাঁশবেড়িয়া এবং বলাগড় যাব এবং সেখানে সব যে কটি SIR ক্যাম্প হচ্ছে বেশিরভাগগুলোতে দেখার চেষ্টা করবো যে মানুষ, সাধারণ মানুষ কোনো অসুবিধায় পড়ছেন কিনা, সবার ফর্ম ঠিকঠাক জমা পড়ছে কিনা, কোনোরকম কারোর কোনো কিছু কমপ্লেন্স আছে কিনা। মেইনলি সেই জন্যই সব জায়গায় জায়গায় ঘোরা, কারণ আগামী 2-3 মাস আমাদের কাছে ভীষণ ক্রুশিয়াল, যাতে সবাই ঠিকঠাকভাবে তাদের নথি জমা করতে পারেন এবং তাদের নাম যাতে জমা পড়ে সেটাই হচ্ছে মূল দেখার আমাদের। তাই জন্যই সব জায়গায় আমি যা দেখেছি সব জায়গায় খুব শান্তিপূর্ণভাবে সব কিছু হচ্ছে, কোনো মানুষের কোনো কমপ্লেন্স নেই আপাতত, সবার কাছে প্রপার ডকুমেন্টস আছে এবং সবাই সেভাবে জমা করছে। 2002 সালে অনেকের ভোটের নাম নেই ভোটার লিস্টে, ব্যবস্থা করা হচ্ছে, নাম নাও থাকলে যদি তাদেরকেও ব্যবস্থা করে করে দেওয়া হচ্ছে, নাম কাউন্ট বাদ যাবে না, এটা একদম অবশ্যই। অন্যদিকে এদিনের এই পরিদর্শন সম্পর্কে বিধায়ক তপন দাশগুপ্ত বলেন, এমপি রচনা ব্যানার্জি এসছে, আমরা
সপ্তগ্রাম বিধানসভার সমস্ত অফিসে ঘুরছে, ক্যাম্প যেখানে হয়েছে অলরেডি মহানাথ, তারপরে আখড়া করে আমরা এখন 3 নম্বর ওয়ার্ডে আদিত্য এখানে এসেছি, এরপরে কাঁটাপুকুর আছে, তারপরে আরও অনেকগুলো জায়গায় দিল্লিতে ঠাকুরের ওখানেও যাবে, তারপরে কলাঘাট। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবো LMCL নিউজে। উত্তর 24 পরগনা ভাটপাড়া টাউন কংগ্রেসের উদ্যোগে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর 108তম জন্মদিবস পালন শ্রদ্ধার সঙ্গে। চুচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট, খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেট নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির, নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা, বাজার, হাট, স্কুল, কলেজ সবই হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে, চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081, আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স। অতিথি আপ্যায়ন করলে সন্দেশের মিষ্টিতে অতিথি খুশি হবেন তাতে। প্রচলিত মিষ্টির পাশাপাশি অর্ডার নিয়ে মিষ্টি তৈরি করা হয়। সব ধরনের মিষ্টি পাবেন আমাদের এখানে। সন্দেশ মার্ট, রবীন্দ্রনগর বাজার, জিটি রোড। আমাদের আরও একটি শাখা পেয়ারাবাগান রোড, রবীন্দ্রনগর বাজার, শনি মন্দিরের কাছে। সন্দেশ মার্ট, আপনার পছন্দের মিষ্টি আমাদের এখানে। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors, now introducing electric auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे के बाद हर सफर में साथ। ডিউ ক্লাব, চুচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুচুড়ার ঘড়ির মোড়ের কাছে, চুচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে। অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা। নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। ফিরে এলাম বিরতির পর। আগামীকাল বৃহস্পতিবার অর্থাৎ 20শে নভেম্বর বাঁশবেড়িয়া কার্তিক পুজোর নিরঞ্জন শোভাযাত্রা শুরু থেকে শেষ। সরাসরি সম্প্রচার দেখুন সিটি কেবিলে 319 নম্বরে LMCL ক্লাসিকে। তার আগে শেষ দিনে বিভিন্ন পুজো মণ্ডপের ছবি ধরা পড়লো আমাদের LMCL নিউজের ক্যামেরায়। দেখুন সেই ছবি। বাঁশবেড়িয়া মিতালি সংঘ ক্লাবের মহাদেব পুজো এ বছর তাদের ভাবনা কুরুক্ষেত্র।
নানান দ্রব্য সামগ্রী দিয়ে তৈরি মণ্ডপ নজর কাড়ছে সকলের। বাঁশবেড়িয়া কাটাপুকুর ইয়ংস্টার ক্লাবের তারামা পুজো এবছর 44তম বর্ষে পদার্পণ করেছে। এখানে নানান দ্রব্য সামগ্রী দিয়ে সুন্দর একটি মণ্ডপ তৈরি করা হয়েছে। মণ্ডপের সঙ্গে রয়েছে মানানসই প্রতিমা। বাঁশবেড়িয়া বেলতলা রেনেসার কার্তিক পুজো এবছর 63তম বর্ষে পদার্পণ করেছে। এবছর তাদের ভাবনা স্বপ্নগুলো হারিয়ে যায় বিষণ্ণতার মাঝে। নানান দ্রব্য সামগ্রী দিয়ে তৈরি এখানকার মণ্ডপ, এখানকার প্রতিমাও সকলের নজর কাড়ছে। বাঁশবেড়িয়ার প্রাচীনতম পুজোগুলির মধ্যে অন্যতম বসু সড়ক বারোয়ারি সেবা সংঘের কালিয়া দমন পুজো। এখানকার কালিয়া দমন আরাধনা প্রায় 300 বছরেরও প্রাচীন। বাঁশবেড়িয়া স্টেশন রোড নবজাগরণ সংঘের পুজোর ভাবনা রঘু ডাকাতের ডেরা। প্রাচীনতম পুজোগুলির মধ্যে অন্যতম বাঁশবেড়িয়া মাঝের সড়ক মহাদেব পুজো। এবছর এই পুজো প্রায় 359 বছরে পদার্পণ করলো। এখানে দেবাদিদেব মহাদেবের গায়ে রয়েছে প্রায় 5 কেজির বেশি সোনা এবং রূপোর অলংকার। রাজেশ দেবনাথ রিপোর্ট, LMCL নিউজ। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধীর জন্মদিবস পালন ভাটপাড়া টাউন কংগ্রেসের উদ্যোগে। ভাটপাড়া টাউন কংগ্রেসের পক্ষ থেকে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী 108তম জন্মদিবস পালন করা হলো বুধবার। এদিন সকালে ভাটপাড়ার রিলায়েন্স জুট মিল গেটের সামনে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয় এবং তার আদর্শকে স্মরণ করে আগামী দিনে পথ চলে কংগ্রেসকে প্রতিষ্ঠিত করাই তাদের লক্ষ্য বলে জানান কংগ্রেস নেতারা। এই শ্রদ্ধানুষ্ঠানে ভাটপাড়া প্রবীণ কংগ্রেস নেতা প্রয়াত গরিব সাউয়ের প্রতিও শ্রদ্ধা নিবেদন করা হয়। এই অনুষ্ঠান শেষে সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সহসভাপতি খাজা আহমেদ হোসেন, কংগ্রেস নেতা বিকাশ রায়, রিয়াজ আহমেদ বাপি, নৌরাঙ্গী শাও, অচিন্ত নাথ, সঞ্জয় শাও, সঞ্জয় সাহা সহ অন্যান্য বিশিষ্টজনেরা। যিনি আমাদের দেশকে আকাশে তুলে দিয়েছিলেন 1981 সাল, আপনার মনে আছে, যে যতই ক্রেডিট নিক কিন্তু রাকেশ শর্মাকে উনি স্পেসে পাঠিয়েছিলেন। তখন রাকেশ শর্মা আকাশ থেকে একটা इंदिरा गांधी उनाके जिज्ञेस করলেন, राकेश आकाश से भारतवर्ष कैसा दिख रहा है? राकेश शर्मा তখন উত্তর দিল, सारे जहां से अच्छा हिंदू था हमारा। আজকে হিন্দুস্তানকে কত উঁচু পর্যায়ে নিয়ে গেছিলেন। আজকে 108তম ওনার জন্মদিনে আমরা ভাটপাড়াতে আমরা পালন করছি। আমাদের সমস্ত নেতৃবৃন্দ, বিকাশ বাবু আছেন এখানে অচিন্ত আছে, আমাদের অত্যন্ত প্রিয় গরিব চা যে ইন্দিরা গান্ধী নিজেকে পুত্র মনে করত। প্রত্যেক বছর গরিবদা এখানে করতো। আজকে আমরা গরিবদাকেও আমরা কিন্তু শ্রদ্ধা জানাচ্ছি। আজকে উনি নেই, কিন্তু যতদিন আমরা বেঁচে থাকবো আমরা গরিব সাহকে পুত্র হিসাবে আমরা মানি। উনি প্রত্যেক বছর ইন্দিরা গান্ধী এইখানে পালন করছেন। এখানে রিয়াজ আহমেদ বাপি আছে, আমার অত্যন্ত পুরনো কংগ্রেসের লিডার, আমার নরঙ্গী সাহ আছে, আমার ভাই সঞ্জয় আছে, সবাই আমরা এখানে আছি। একটা কথা বলবো যে মেয়েদের একটা সবচেয়ে প্রিয় যে জিনিস হয় সেটা হয় অর্নামেন্ট, গহনা যাকে আমরা বলি। ইন্দিরা গান্ধী 1962 সালে যখন ইন্ডিয়া আর চায়না যুদ্ধ হচ্ছিল তখন উনি পুরো নিজের গয়না, সোনার গয়না ইন্ডিয়ান ন্যাশনাল একাডেমি আর্মিদের দিয়ে দিয়েছিলেন যে তোমরা আমাদের দেশকে রক্ষা করছো। আজকে আমি আমার পুরো নিজের সম্পত্তি আমি তোমাদের জন্য ডোনেট করছি। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। নির্বিঘ্নে সুশৃঙ্খলভাবে সম্পন্ন হলো চুঁচুড়া কার্তিক পুজোর নিরঞ্জন শোভাযাত্রা। LMCL ক্লাসিক এবং সিটি কেবল নেটওয়ার্কের সরাসরি সম্প্রচার করেন, যা বিশ্বব্যাপী মানুষজন দেখেন। নির্বিঘ্নে সুন্দর সুষ্ঠুভাবে হলো চুঁচুড়ার কার্তিক নিরঞ্জন শোভাযাত্রা। 18 তারিখ নির্ধারিত সময়ের মধ্যেই এই শোভাযাত্রা আরম্ভ হয়। মোট 27টি বারোয়ারি এবছর তাদের আলোকসজ্জা, ব্যান্ড, বিভিন্ন অনুষ্ঠান নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করে। প্রায় ভোর পর্যন্ত চলে এই নিরঞ্জন শোভাযাত্রা। দূর দূরান্ত থেকে বহু দর্শনার্থী এসেছিলেন এদিন চুঁচুড়ার এই কার্তিক নিরঞ্জন শোভাযাত্রা দেখতে। LMCL ক্লাসিক এবং সিটি কেবল সরাসরি সম্প্রচার করে এই শোভাযাত্রা। ঘরে বসেই চুঁচুড়ার কার্তিক নিরঞ্জন শোভাযাত্রার দেখেন বহু দর্শক।
আবহাওয়ার খবরে আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 18 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 67%। এখনকার মতো এলএমসি নিউজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ দেখুন সিটি কেবলে 319 নম্বরে, এলএমসিএল ক্লাসিকে সন্ধ্যে 7টা, রাত 11টা, সকাল 9:30, দুপুর 1:30। নমস্কার।